সুপ্রভাত। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু খুব ছোট্ট, যাই হোক ছোট্টর মধ্যেও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা হলো, তাই ব্লগটা শুরু করলাম। দেখো গাছে কিন্তু বেশ আজকে অনেকগুলো ফুল না ফুটলেও জবা গাছটা দেখে বেশ মনটা ভালো লাগছে। কেন বলো তো? গাছের ফুল বলে কথা, যদিও জায়গাটা খুবই সীমিত, টবগুলো ছোট, তবুও যেন একটা ভালো লাগা আছে। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, সঙ্গে থাকো। সকালে মোবাইল হাতে নিয়ে বেরিয়েছিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে বাইরের যেটা শেয়ার করব, কি বাজার করলাম বা দোকানে গেলাম। এমন বৃষ্টি শুরু হলো যে আর কিছুই করতে পারলাম না। এখন স্নান টান করে পুজো দিচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। তো এখন ঘরটর পরিষ্কার হয়ে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাবো, তবে আপাতত বলে রাখি একটু পোস্ত করব। চাল এখানে ভেজানো আছে আর এখানে পোস্ত আদা বাটা আছে, ডিম পোস্ত করব। ডিম পোস্তর মধ্যে আমি একটুখানি আদা দিই আর একটু পোস্তও দিই, একটু পেঁয়াজও দিই, ভালো লাগে খেতে। আর একভাবে ওই কালিয়া ঝোল টোল তো খাওয়া হয়, সেগুলো খুব যে একটা সবসময় ভালো লাগে তা না। তো চলো এইভাবে দিনটা শুরু তো হয়ে গেছে, সঙ্গে থাকো। তো এখন করছি রান্না। আর রান্না কি এখানে বসিয়ে দিয়েছি ডিম পোস্ত। পোস্তের মধ্যে একটু আদাও দিয়েছি। আমার পোস্তটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আজকে ভাতের মধ্যে সব রকম সবজি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি না। এই যে গরম জল হয়ে গেছে, গরম জল। আর আজকে দেখো আকাশটা বেশ একটু রোদ্দুর হয়েছে, ভালো করে খুলে দেখাই। সকালের দিকে যখন বেরিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোথায় কি যাচ্ছি, বাজারে যাচ্ছি না কাছের বাজারে যাচ্ছি, সেটা করতেই পারলাম না, এত বৃষ্টি। যাই হোক আমি এবার গরম জলটা ঢেলে দিলাম। আর গরম জলটা দিলে কি হয়, ফুটতে বেশি সময় লাগে না। আর এই হয়ে গেল আমার ডিম পোস্ত রেডি। আজকে আমার চান হয়নি, একটু দেরি করেই করলাম আর কি। আর ওদিকে দেখো গাছে কত পেঁপে হয়েছে, ওই যে গাছটা দেখতে পাচ্ছ সামনে, কতগুলো পেঁপে হয়েছে। বাড়ির গাছে পেঁপে বলো কুমড়ো বলো, যে কোনো জিনিসই বেশ আনন্দ লাগে। সেই সবজিটার যেন আলাদাই গুরুত্ব। লঙ্কা মার মানে কৃষ্ণনগরে আগে বিরাট বিরাট পেঁপে হতো, কি করে হলো ওরকম বড়, মানে এক একটা পেঁপের সাইজ প্রায় 2.5 থেকে 3 কেজি ওজনের, তারও বড় হতে, মানে অনেকটা বড়। মানে একটা পেঁপে কাটলে বোধহয় 3টে ফ্যামিলি হয়ে যাবে, যদি ঠিকঠাকভাবে পেঁপের তরকারি বা যাই বলো, এত বড় বড় পেঁপে হতো। এবং প্রত্যেকটা পেঁপে খুব ভালো, পুরু, মানে যে পেঁপের যে কোয়ালিটিটা সেটা অনেকটা ভালো আর মোটা বেশ। কিন্তু যাই হোক কোনো কারণবশত পেঁপেটা সেই লেভেলে হচ্ছে না, হয়ই না এখন। পেঁপে না মানে হয় না বললেই চলে। তো যাই হোক সেই সময়টা খুব খেয়েছি পেঁপে, আর নিয়েও আসতাম, মা দিয়েও দিত। তো যাই হোক চলো এখন স্নান টানগুলো করি। আজকে বিকালে বেরোবো কিনা জানি না। এখন দেখো ঝোল, এই যে রান্না করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো এবার রেডি হই, পরবর্তী কাজগুলোতে আসছি আবার, সঙ্গে থাকো। তো এখন দুপুরবেলা কুমড়ো ভাতে কুমড়ো ভাতে কুমড়ো ভাতে পেঁপে ভাতে ভালোবাসিস? কিন্তু বলিস না, তাহলে আর তোকে ভালোবাসবে না। পেঁপে খায় বল? খায় না রে, কি বলতো বাবা, সবাই এখন বাবা রে, আমার সন্তানরাও বাবাকে খুব ভালোবাসে বল। তা এখন তো এই খাওয়া দাওয়া শুরু হয়েছে, এইদিকে হচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেছে, রান্না টান্না করতে একটু দেরি হয়ে গেছে। আর সকালের দিকে এমন বৃষ্টি শুরু হলো, ভোরের দিকটা জানো তো বেশ রোদ্দুর ছিল, বেশ মানে মনে হলো বেশ কেটে গেল, কিন্তু তারপরের দিকে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি, ফলে সব কাজেই একটু দেরি হয়ে গেল।
তো চলো, পোস্ত তো রেডি, এবার নামিয়ে দেবো। আজকে একটু কারি পাতাও দিয়েছি, মা কারি পাতাটাকে ঠিকঠাক সাইজ করে দিয়েছে আমার গাছটাকে। রাত্রে এখন বাজে 10টা, আমরা খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে, একটু ফ্যানটা অফ করছি, ডিম মাংসটা আজকে কি বানিয়েছি, একটু দই দিয়ে, আর দই দিয়েই মেনলি বানিয়েছি, আর একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। মা বসে পড়েছে, তাঁতুই বসে পড়েছে, আর এই যে স্যার। কি খবর বলো? তো গরম গরম পরোটা, আর পরোটাটার গরম গরম অবস্থাতেই বেশি ভালো লাগে খেতে, ঠান্ডা হয়ে গেলে সেটা আর থাকে না। তো চলো খেয়ে নিই। ছোট্ট ব্লগ আজকে এখানেই শেষ করছি। চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে। আর পুজো তো আসছে, এখনও কিছু শপিং সেরকমভাবে করিনি, দেখা যাক, যদি করি, যদি যাই সেইভাবে তোমাদের সঙ্গে রাখবো, আর নিয়ে আসলে তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।